বরগুনার ডেঙ্গু পরিস্থিতি রীতিমতো ভয়াবহ রূপ নিয়েছে। ১২ জুন বৃহস্পতিবার বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ জন। বাকিরা জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। বরগুনা জেলায় বর্তমানে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ২৬১ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১,৬০৮ জন মানুষ। ১১ জুন বুধবার ডেঙ্গু জ্বরে একদিনেই মারা গেছেন ২ জন। এর আগে আরও ৩ জন নারী বরগুনা জেনারেল হাসপাতালে মারা যান। এছাড়াও উন্নত চিকিৎসার জন্য বরগুনার বাইরে নিয়ে যাওয়া হলে মারা গেছেন আরও ৪ জন। সব মিলিয়ে বরগুনায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে। রোগীর সংখ্যা বাড়তে থাকায় বরগুনা জেনারেল হাসপাতালে দেখা দিয়েছে শয্যার তীব্র সংকট। অনেকে বাধ্য হয়ে মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসক সংকট, স্যালাইনের অভাব, এমনকি ডেঙ্গু পরীক্ষার কিট না থাকায় রোগীদের রক্ত পরীক্ষা করাতে হচ্ছে বাইরের ক্লিনিকে। ডাক্তার বলতে সকালবেলা নার্স এসে নিয়ে গেছে। আমার এই ছেলে আজকে 6 দিন নিয়ে আসছে। আজকে প্লাটিনেরই বাড়ছে, আজকে আমাদের হাসপাতাল নিয়ে আমরা শুধু পাইছি প্যারাসিটামল আর কিছু বলবি এমনি আইন আছে আমার ঔষধ সিরিপ্লেটকে কেটে আমরা আনি হেরা করে দিয়ে গ্যাস্ট্রিকের ইঞ্জেকশন এইসব তো আমরা কিনে আনি নার্সের আইন সেবা করে আমরা ডাক্তারই হেরা দিয়ে আসি। আমাদের ঔষধপত্র সব কিছু বাইরে থেকে কেনা হয়, এখানে প্রায় শুধু নার্সরা পুশ করে আর 2টা প্যারাসিটামল ট্যাবলেট সকালে আর দুপুরে। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে ভিড়। চিকিৎসা নিতে এসে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ডেঙ্গু পেশেন্টের সংখ্যা বাড়তে বাড়তে এখন আসলে এই বছরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় পেশেন্টের সংখ্যা ১৬০০ করে চলে গেছে। তো এটা জুন মাসের তুলনায় গত বছর যদি পর্যালোচনা করি বা তুলনা করি তাহলে এটা অনেক বেশি। নিয়ন্ত্রণ বলতে পেশেন্ট আসবে, চিকিৎসা দিতে হবে, এটাই কথা। নিয়ন্ত্রণের বাইরে বলে কোনো কথা নেই, ম্যানেজ করতে হবে। এত বেশি রুগী আমাদের ওভাবে তো আসলে স্টোরে এত পরিমাণে ছিল না, যেটার কারণে আমাদের কিছু কিছু জিনিসের স্বল্পতা দেখা দিয়েছে, কিছু এখনও আছে, আমরা ম্যানেজ করে আর কি চালিয়ে দিচ্ছি। টেস্টের আমাদের রিয়েজেন্ট এখন আমরা চালু করেছি, আমাদের টেস্ট আবার শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গুর বিস্তার রোধে দরকার সম্মিলিত সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং অবিলম্বে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা।